কোর্ট থেকে ফিরে এসে সন্ধ্যেবেলা বোনকে নিয়ে চলে এসেছি পর্ণশ্রীর এখানে। একটা নতুন একটা চায়ের দোকান হয়েছে, নাম হচ্ছে চায় বৈঠক। খুব সুন্দর, আর এখানে না অনেক রকম ভ্যারাইটির চা পাওয়া যায়। চকলেট টি, তারপরে তো নানা রকম প্রচুর। আমার চকলেট টিটাই আমার কফি, এরকম অনেক কিছু রয়েছে। চকলেট ফ্লেভারের এই টিটা আমরা আজকে সন্ধ্যেবেলা খাবো। আর এই দেখো দোকানটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দোকানটার নাম হচ্ছে চায় বৈঠক, বেহালা ফ্লাইং ক্লাবের এখানে। চলে এসেছি এখন বোনকে নিয়ে, আর এখানে একটু সন্ধ্যেটা একসাথে চা খাবো। এরপরে আর কিছুই করার নেই, চা খেয়ে বাড়ি ফিরে এসেছি। আর আজকে হলো এই দেখো বাইরের অবস্থা, কি জোরে ঝড় উঠে গেল। তাড়াতাড়ি করে ঝড় ওঠার আগেই বাড়ি ফিরে চলে এসেছি। আর এখন কিন্তু বৃষ্টিও শুরু হয়েছে। আর এই বছরের প্রথম কালবৈশাখী, তার সাথে হলো শিলাবৃষ্টি। এই বছরের প্রথম কালবৈশাখী আর প্লাস হচ্ছে প্রথম শিলাবৃষ্টি। অনেক দিন বাদে মানে একদম দুই বোন একসাথে বেশ মজা করলাম। আরে এখানে কি অবস্থা, এই দেখ এই দেখ শিল পড়েছে কত। ওই দেখ এই শিল আনবো কি করে। খাবি 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 অনেক বছর বাদে অনেক বছর। ওই মেশো দেখো এইদিকে শাকটা খাঁচার মধ্যে হাফ ঢোকানো ছিল, হাফ বাইরে বের করা ছিল, বাইরে রাখা ছিল। ও টেনে টুনে বাইরে থেকে এরকম করে দাঁড়িয়ে খাচ্ছে, জানো। রাত দিন ওদের পাঞ্চি মনে হতো। আরে বেচারা তো ভালো করে খেতে দিচ্ছে না রে এই ডায়েট মাস্টার। এরকম আমি ইচ্ছে পার প্ল্যান ছিল সবাই মিলে যাব দোসা খেতে, তা সে আর হলো না, ঝড় বৃষ্টি। আর এখন তাই বানানো হচ্ছে চিকেন স্যুপ। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চিকেন স্যুপ সবাই মিলে আমরা খাবো। আর সব রকম সবজিও ঘরে ছিল, দিয়ে দিয়েছি। The next day. সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। এদিকে একদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়ে একটু চা খেয়ে নিলাম। আর তারপরে কিন্তু আজকে এখন মাছের ঝোল করব। আজকে তা মাছ টাছগুলো এরকম মাছ ভাজা মোটামুটি করে নিলাম, আর সবজি দিয়ে করব মাছের ঝোল। আর বোনরা যেহেতু কালকেই চলে যাবে, তা আজকে ওই যেহেতু বাচ্চাটা যেতে পারেনি, আর ও ভীষণ ফেভারিট হচ্ছে দোসা খাওয়া, তা ওই জন্য আজকে সন্ধ্যেবেলা নিয়ে বেরোতেই হবে। তা সকাল সকালেই রান্নাবান্না সেরে নিয়ে, আর ওরা এসেছে এমন উইকডেজে যে ছুটি ছাটার দিনগুলো যে সারাদিন কোথাও যে ঘুরে বেড়াবো সেটা আর এইবারে আর হয়ে উঠলো না। এবারে এমনভাবে পুরো সপ্তাহ ধরে এলো
উইকডেজের মধ্যে। এবার ওরা শনিবার রোববারে থাকবে না, চলে যাবে। যাই হোক, তা দিনের বেলা রান্নাবান্না সেরে নিই, দিয়ে আমি থেকে অফিস থেকে ফিরে আসার পরে তারপরে সন্ধেবেলা বেরোবো ধোসা খেতে। এরপরে তো আর কিছু শ্যুট করা হয়নি, রান্নাবান্না কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম। যাই হোক, এই দেখো এখন কিন্তু সন্ধেবেলা ফিরে চলে এসেছি, আর বোনকে নিয়ে আর আমার ছেলে তাকে মিলে আমরা আর মায়ের জন্য আর আমাদের হাজব্যান্ডের জন্য নিয়ে চলে আসছি ধোসা। এখানে এসে এই একটু অর্ডারটা দিয়ে একটু বসে বসে সবাই মিলে আমরা দুই বোনে একটু গল্প করলাম, আর আমার ছেলে তো ওই ফোন নিয়েই বসে থাকলো। যাই হোক, তার সাথে একটু ফটো তোলা তো আছেই। তাহলে আর কি, আজকের ব্লগটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু আজকে প্রথম আমার চ্যানেলটাকে দেখছো, এই দেখো ওর বর ফোন করেছে, জিজ্ঞেস করছে কী করছো, তা বলছে যে এই যে ধোসা খেতে এসেছি। যাই হোক, তাহলে নতুন যারা বন্ধু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক অনেকটা ভালোবাসা। আর এই যে দোকানটা, যারা জানো না, যদি কেউ বেহালার কোনো বন্ধু থাকো তাহলে অবশ্যই এখানে বেহালায় পান্না সাউথ ইন্ডিয়ান বিস্ট্রো দোকানটার নাম, ট্রাম ডিপোতে স্টপেজ। আর এই যে আমরা নিয়েছিলাম চিজ মশলা ধোসা, আর আমার তারপরে ছেলে একটা নতুন আইটেম ট্রাই করেছিলাম, হচ্ছে পিৎজা উত্তাপাম, আর এর মধ্যে পুরো সুন্দরভাবে চিজ দিয়ে বানানো বাজে লাগে। যাই হোক, তাহলে আজকে টাটা।